করার আগে আমরা সবাই চিন্তা করবো এই 8টি বিষয়ে। আমি গুনাহ করতেছি, সাথে সাথে 8টি বিষয় আমার সাক্ষী হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। সর্বশেষ বলি, 1 নম্বর জমি, 1 নম্বর জমি, সবাই 1 নম্বর জমি সাক্ষী হয়ে যাবে আমার গুনাহ। 2 নম্বর কি সাক্ষী হবে? হাত। 3 নম্বর পা। 4 নম্বর আমার কান। 5 নম্বর চক্ষু। 6 নম্বর আমার চামড়া। কি শরীরের চামড়াটা আমি আমার পিছিয়ে গেছে, আমি শুনে গেছে, বলতে পারিনি। 6 নম্বর হলো চামড়া, 7 নম্বর হলো ফেরেশতা, 8 নম্বর হচ্ছে আমার আমল নামা সাক্ষী হয়ে যাবে কাল কিয়ামতের দিন। গুনাহ করার আগে চিন্তা করো, আমি গুনাহ করতেছি, আপনার সিসি ক্যামেরার সাথে সাথে আমার গুনাহগুলো কি করতেছেন, ভিডিও করে নিচ্ছি। সম্মানিত মুসলিম কিরাম, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সর্বপ্রথম ক্ষমতার মালিক সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কর্মব্যস্ততা হাতে ফারেক করে এই ফিতনা ফাসাদের যুগে তার ভয়ে, তার ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে বসে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে সকলেই দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত, মানব যুগের সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন, আমিনুল বান্দার, তাজদারে মদিনা, আহমদুল মুস্তাফা, মুহাম্মদুল মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা চাইলেই মুহূর্তের মধ্যে যেকোনো অবস্থার পরিবর্তন করে দিতে পারেন কিনা। এই যে মনে করেন বিগত কয়েকদিন যাবত যে গরম পড়তেছিল, অসহ্য গরম যেটাকে বলা যায়, গরমের কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল। ফ্যানের নিচে বসে থাকলে শুয়ে থাকলে শরীর ভাবে, এরকম পরিস্থিতি, এরকম অবস্থা মানুষ খুব পরে গেছে। এরকম হয়েছিল না? সম্মানিত হাজিরিন, সে আল্লাহ আবার মুহূর্তের মধ্যে 2-1 দিন বৃষ্টি দিয়ে সারা বিশ্বের যেখানে যেখানে বৃষ্টি হয়েছে সেখানকার আবহাওয়া, সেখানকার অবস্থা একদম শীতল এবং ঠান্ডা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কার ক্ষমতা বলেন দেখি? আল্লাহ তাআলা। তিনি বলেন তো আপনার দ্বারা সম্ভব এরকম পরিস্থিতি তৈরি করা সম্ভব নয়। যদি সম্ভব হতো, দীর্ঘ প্রায় 2 মাস 2.5 মাস থেকে আমরা অসহ্য গরমে চলে যাচ্ছি, আমাদের দিন অতিবাহিত হয়ে যাবে গরমে। পৃথিবীর বড় বড় গরমরা যদি সম্ভব হতো তারা পৃথিবীর অবস্থা ঠান্ডা করে দিত, কিন্তু এই ক্ষমতা শুধুমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ব্যতীত এটা কারো দ্বারা সম্ভব নয়। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের কালিমাতুশ শুকর আদায় করছি। আমার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যদি শুকরিয়া আমি আদায় করি তো আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামত শুরু করবেন, আরো বাড়িয়ে দিবেন, কমাই দিবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সূরা ইব্রাহিমের মধ্যে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তোমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপর আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এরকম আরো অসংখ্য নিয়ামত আমাদের উপর আছে কিনা বলেন দেখি। এই আল্লাহ তাআলা আমাদের সুন্দর চোখ
দিয়েছেন। এই চক্ষু দিয়ে আমরা দেখতেছি সারা কিছু, পৃথিবীর আলো বাতাস, সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, সবকিছু আমরা দেখতেছি। যাদের চক্ষু নাই তারা বুঝে চোখের কি মর্ম, যাদের চক্ষু নাই তারা বুঝে চোখের কি দাম। রাস্তাঘাটে চলতে চলতে বারবার ওষুধ খায়, টাকা বের করে যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ করে চক্ষু দিয়েছেন, সুস্থ করে চক্ষু দান করেছেন। এটা আল্লাহ তাআলা সারা জীবন যদি আমরা শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো। সম্মানিত হাজিরিন, হযরত আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন শ্রবণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিয়েছেন যে কোনো জিনিসের স্বাদ আস্বাদন করার জন্য, জিহ্বা দিয়ে ভালো ভালো কথা বলার জন্য। কিন্তু আজকে আমরা আমাদের এই চক্ষুকে নায়ক নায়িকাদের সিনেমা, গান বাজনা দেখে করতেছি, আল্লাহ তাআলা নাফরমানি করতেছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহ তাআলা আগে যে আয়াত বললেন এখানেই বলেছেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না, যারা আমি আল্লাহর অকৃতজ্ঞ হবে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাদের জন্য কঠিন ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ করে রেখেছি। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিস তোমার রব্বের কারীম থেকে ধোঁকা দিয়েছে? তোমাকে কোন জিনিস তোমার আল্লাহ তাআলা তোমাকে ধোঁকা দিয়েছেন? এর মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন যে আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা ভালো ভালো জিনিস দেখার জন্য, কিন্তু তোমার কোন জিনিসে উদ্বুদ্ধ হয়ে কিসের পিছনে পড়ে তোমার চক্ষু দিয়ে সারাদিন গান বাজনা দেখতেছো, নায়ক নায়িকাদের সিনেমা দেখতেছো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়েছে তোমার রব থেকে, সেটা আমাকে বলো। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুটি কান দিয়েছি শোনার জন্য। এই কান দিয়ে তোমরা পবিত্র কালামের সাথে শুনবে, আল্লাহ তাআলার কোরআন শুনবে। এই কান দিয়ে তোমরা ভালো ভালো কথা শুনবে। যদি এটা না করে তোমরা সারাদিন এই কান দিয়ে তোমরা কি করতেছো? না, এই কান দিয়ে তোমরা গান বাজনা শুনতেছো, গায়ক গায়িকাদের গান শুনতেছো। তোমাকে কোন জিনিস ধোঁকা দিল তোমার রবে? তোমার আল্লাহ তাআলা থেকে তোমরা তাকে বলো। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাদের জীবন দিয়েছে কথা বলার জন্য, ভালো ভালো কথা বলার জন্য। সেই জীবনকে আমরা আজকে ব্যবহার করতেছি মিথ্যা কথা বলতে, সেই জীবনকে আমরা ব্যবহার করতেছি আল্লাহ তাআলা দুরুদাচরণ করার জন্য, সেই জীবনকে আমরা ব্যবহার করতেছি ওলামায়ে কেরামকে পদার্থ করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাদের জিজ্ঞাসা করবে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা, তোমাকে কোন জিনিস ধোঁকা দিল তোমার রব থেকে? তুমি আমার কাছে বলো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা হাত দিয়েছেন, হাত দিয়ে ভালো ভালো কাজ করার জন্য। আপনি আমি আজকে সেই হাত দিয়ে কি করতেছি? আমরা আজকে আল্লাহ তাআলার বিরুদ্ধে দেখতেছি, এই হাত দিয়ে আমরা গুনাহের কাজ করতেছি, এই হাত দিয়ে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিস ধোঁকা দিল তোমার রব্বের কারীম থেকে? বান্দা তুমি আমাকে বলে দাও। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করেন, গভীরভাবে মনোযোগ দিয়ে শোনেন কথাটি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত এত নিয়ামত আমাদেরকে দান করলেন, এত এত নিয়ামত আমাদেরকে দান করলেন, এই নিয়ামতগুলি শুকরিয়া যদি আমি আদায় না করি, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আপনার আমার জন্য কি রয়েছে? কঠিন আযাব আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে একটু শোনেন, আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, চক্ষু দ্বারা আমরা কি করবো? শুকরিয়া কিভাবে আদায় করবো? এই চোখ দ্বারা আমরা ভালো ভালো জিনিস দেখবো, এই চোখ দ্বারা আমরা আল্লাহ তাআলার নিয়ামত থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে চক্ষু দিয়েছেন, সেই চক্ষুর হক আল্লাহ কি হবে? আদায় হবে। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন, এই কান দ্বারা আমি কি করবো? এই কান দ্বারা আপনি কোরআনের কারীমের তেলাওয়াত শুনবো, ভালো কথাবার্তা শুনবো, ওলামায়ে কেরামের নসিহত শুনবো, ওলামায়ে কেরামের মূল্যবান বাণী শুনবো।
তাহলে এই কাজের হাত আমি আদায় করতে পারবো। সময়টা আছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ তাআলার জিকির আজকার করবো, ভালো ভালো কথা বলবো, কোরআনে কারিম তেলাওয়াত করবো, তাহলে এই চোখের হাত আপনি আমি এই জিহ্বার হাত আদায় করতে পারবো। অন্যথায় সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা বেশি বেশি করে কি করবো? আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবো। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপর কি করবে? আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামতের দিকে আমরা তাকাই, তাহলে আমরা গুনাহ করতে পারি না। সম্মানিত হাজিরিন, মূল যে পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা বড় বড় অফিস আদালতে যান, সেখানে সিসি ক্যামেরা লাগা থাকে কিনা বলেন দেখি? কথা বলেন সবাই। সিসি ক্যামেরা লাগা থাকে না? এর মানে কি? সিসি ক্যামেরা লাগানোর মানে হচ্ছে এই অফিসের মধ্যে এই অফিসটা সম্পূর্ণটা সিসি ক্যামেরার আওতাধীনে আছে। এখানে কেউ যদি সামান্য পরিমাণ অনৈতিক কোনো কাজ করে, সামান্য পরিমাণ যদি কোনো ভুল কাজ করে, তাহলে সিসি ক্যামেরার মধ্যে সাথে সাথে কি হয়ে যাবে? রেকর্ড হয়ে যাবে। সেটা আপনার অডিও রেকর্ড হোক বা ভিডিও রেকর্ড হোক, সিসি ক্যামেরার মধ্যে আপনার ভয়েস রেকর্ড হবে। সম্মানিত হাজিরিন, কোনো বান্দা যদি গুনাহ করার আগে এই একটি কথাই চিন্তা করে, এই একটি কথা মনে করতে গেছে না, তাহলে বান্দা গুনাহ থেকে ফিরে আসার জন্য সেই বান্দার জন্য যথেষ্ট। কি চিন্তা করবে? দুনিয়ার মধ্যে সামান্য একটা সিসি ক্যামেরা একটা পুরো অফিসকে কি করে রাখে? নিয়ন্ত্রণে রাখে। আল্লাহ তাআলা আপনার আমার জন্য এরকম একটা দুইটা নয়, একাধিক সিসি ক্যামেরা আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন। আপনি আমি যখনই গুনাহ করবো, সাথে সাথে সেই সিসি ক্যামেরা দ্বারা একটা কি হয়ে যাবে? ভিডিও অডিও সব হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এটা আমার মনের কথা নয়, এটা আমার মুখের কথা নয়, এটা কোরআনের কথা। আমি আপনাদেরকে দলিল সহ জানাচ্ছি। কোরআনে কারিমের বিভিন্ন আয়াত থেকে জানা যায়, বান্দা যখনই গুনাহ করে, গুনাহ করার সাথে সাথেই সেই গুনাহের সাক্ষী আটটা জিনিস হয়ে যায়। কয়টা জিনিস? সবাই বলতে পারে জিনিস। আমি শেষটা আবার আপনাদের কাছে শুনবো। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে আটটি জিনিস বান্দার গুনাহের সাক্ষী হয়ে যায়। কয়টি জিনিস? আটটি জিনিস। এটা মুখস্থ করবেন এই জন্য যাতে আপনি গুনাহ করার আগে আপনার মাথায় এই কথাগুলো আসে, যে আমি যে গুনাহের কাজ করতেছি, মিথ্যা বলতেছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমি এই গুনাহের কাজে লিপ্ত হচ্ছি, এই যে আটটা জিনিস আমার গুনাহের সাথে সাথে কি হয়ে যাচ্ছে? সাক্ষী হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমের সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এক নম্বর সাক্ষী, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বান্দা যখন গুনাহ করে, যত গুনাহ করুক না কেন, কিয়ামতের দিন এই পৃথিবীর যে জমিন আছে, এই জমিন আল্লাহ তাআলার কাছে বান্দা জমিনের কোথায়, কোন জায়গায়, কোন স্থানে, কোথায় বসে, কোথায় দাঁড়িয়ে, কোথায় শুয়ে, কোন অবস্থায়, কিভাবে কতগুলি গুনাহ করেছে, জমিন তার পরিপূর্ণভাবে সম্পূর্ণ বিভ্রান্ত আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। সময়টা হাজির তাহলে দুটো, আমি যদি গুনাহ থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে জমিন থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে কি করতে হবে? গুনাহ করতে হবে। তাহলে জমিন তাকে আমার জন্য আমার বিরুদ্ধে আল্লাহর কাছে করতে পারবে না, সাক্ষী দিতে পারবে না। আচ্ছা বলেন, জমিন থেকে পালিয়ে, জমিন থেকে ভেঙে আপনি কোথায় গিয়ে গুনাহ করবেন? এরকম কোনো জায়গা আছে? আপনি যেখানে থাকেন, যেখানে যান, আপনাকে জমিনের মধ্যেই চাইতে হবে। তাহলে এখানে সব কি? আপনাকে যদি গুনাহ করতে হয়, আপনি যদি গুনাহ করতে চান, তাহলে আপনাকে জমিনের মধ্যেই গুনাহ করতে হবে। আর জমিনের মধ্যে গুনাহ করার সাথে সাথে জমিন নামক সিসি ক্যামেরা, জমিন নামক সেই সাক্ষী আপনার সমস্ত গুনাহগুলা ভিডিও অডিও করে রেখে দিবেন। আল্লাহ তাআলার কাছে কালকে কিয়ামতের দিন কি করবেন? সম্পূর্ণরূপে আপনার গুনাহগুলো প্রকাশ করে দেবেন। আল্লাহ, এই বান্দা এই জমিনের এই স্থানে যে এই গুনাহগুলি করেছে, আপনি সাক্ষী থাকেন। সম্মানিত হাজিরিন, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, খুবই কঠিন অবস্থা, বাসার কোনো সুযোগ নেই। আপনি গোপনে গুনাহ করতেছেন, মনে করতেছেন আমার ঘর চার দেওয়ালে ঘেরা, মাথার উপরে আমার ছাদ, ঘরের দরজা আমি লাগিয়ে নিয়েছি, আমি এখন এখানে গুনাহ করবো, আমার গুনাহ দেখার মতো কোনো মানুষ নাই। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বাসার কোনো সুযোগ নেই। আপনি গুনাহ করেছেন জমিনের মধ্যে,
এই জমিনের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা আপনার জন্য সাক্ষী দিবে। আল্লাহ এই বান্দা তোমার গুনাহ করেছে, এই গুনাহ করেছে, আশা করে সুযোগ নেই। সম্রাট এক নম্বর সাক্ষী কে বলেন থেকে সবাই বলেন? গুনাহ করার সাথে সাথে আমার এক নম্বর সাক্ষী কে হয়ে যাবে? জমিন। আসেন 2 নম্বর এবং 3 নম্বর আমরা একসাথে জানি। বান্দা যখন গুনাহ করবে, বান্দার 2 নম্বর এবং 3 নম্বর সাক্ষী আছে বান্দার হাত এবং পা। কি বললাম? বান্দার হাত এবং পা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। কি মেরে দিবেন? মোহর মেরে দিবেন মুখের মধ্যে। মোহর মেরে দিয়ে আল্লাহ তাআলা এখন ঘোষণা করবেন শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ থেকে, তোমরা বলো সেই মানুষ কি কি করেছে দুনিয়ার বুকে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন সাথে সাথে আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করবে বান্দার হাত। কে? বান্দার হাত। আল্লাহ তাআলা বলবে, আল্লাহ এই যে মানুষ, এই ব্যক্তিকে তুমি এত বড় নিয়ামত দিয়েছিলে, এত বড় হাত দিয়েছিলে, এত সুন্দর হাত দিয়েছিলে, যে হাত দ্বারা চাইলেই সে ভালো ভালো কাজ করতে পারতো, এই হাত দ্বারা সে কি করছে? একটা কলম দিয়ে 60 করে লাখ লাখ টাকা মানুষের হাত দিয়ে দিয়েছে। এই হাত দিয়ে সে গুনাহের কাজ করছে, এই হাত দিয়ে সে অন্যায়ভাবে একজনকে থাপ্পড় মেরেছে। আল্লাহ এই হাত দিয়ে সে মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। আমি সাক্ষী দিচ্ছি এই হাত দিয়ে সে গুনাহ করেছে, আপনি সাক্ষী হয়ে যান। তাহলে সম্মানিত হাজিরিন, আপনি আমি গুনাহ করার সাথে সাথে আপনার আমার প্রথম সাক্ষী কে হয়ে যাবে? জমিন হয়ে যাবে। কি হয়ে যাবে? মনে রাখবেন, একটা বিষয় সবাইকে মনে রাখতে হবে। 1 নম্বর জমিন আপনার আমার সাক্ষী হয়ে যাবে। গুনাহ করবো সাথে সাথে জমিন সাক্ষী হয়ে যাবে। 2 নম্বর কি? হাত। 2 নম্বর কি? হাত। 3 নম্বর পা। 3 নম্বর কি? ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ তাআলা আমাদের সাক্ষী দিবেন পা। আল্লাহ আপনি এই পা দিয়েছেন 2টি পা। আপনি একবার লক্ষ্য করেছেন সম্মানিত হাজিরিন, যাদের পা নেই, ল্যাংড়া, চলতে পারে না, তারা হসপিটালে আসলে কিভাবে হাঁটে? দেখছেন না আপনারা? হাঁটতে কত কষ্ট। এই যে পা ছাড়া হাঁটতে হাঁটতে পায়ের হাঁটুর এলাকার ছাড় চামড়া উঠে যায়, অনেকের রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। সেই জায়গায় আল্লাহ তাআলা আপনাকে এত বড় এত সুন্দর সুস্থ পা দিয়েছেন। কি জন্য দিয়েছেন? এই পা দিয়ে হেঁটে হেঁটে ভালো কাজ করার জন্য। পায়ে হেঁটে হেঁটে মসজিদ যাওয়া, পায়ে হেঁটে হেঁটে ইসলামিক মজলিসগুলোর মধ্যে যাওয়া, পায়ে হেঁটে ভালো ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা পা দিয়েছেন। এই পা দ্বারা যখন আপনি গুনাহের কাজে যাবেন, এই পা দ্বারা হেঁটে হেঁটে যখন আপনি সিনেমা দেখতে যাবেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে যখন আপনি গান বাজনার মজলিসে যাবেন, সেই পায়ে আপনার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সাক্ষী দিবেন, আল্লাহ এই পা দিয়ে সে হেঁটে হেঁটে ভালো ভালো কাজ করতে যায় নাই, এই পা দিয়ে হেঁটে হেঁটে সে গুনাহের কাজে গিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে সে গুনাহের কাজ করছে। আমি সাক্ষী দিচ্ছি, এই যে আমি 2টা পা আপনি ভালো কাজ করার জন্য দিয়েছিলেন, সেই পা দিয়ে কি করেন? এই ভালো কাজ আপনি চান ফেসলা করেন, আপনি করতে পারেন আজকে। সম্মানিত হাজিরিন, তাহলে একজন মানুষ গুনাহ করার সাথে সাথে আমি যদি খেয়াল করি যে আমি গুনাহ করতেছি, আমার গুনাহ আমার সাথে সাথেই জমিন আমার গুনাহ সাক্ষী হয়ে যাচ্ছে, আমার পা আমার গুনাহ সাক্ষী হয়ে যাচ্ছে, আমার হাত আমার গুনাহ সাক্ষী হয়ে যাচ্ছে, তাহলে আর যাই হোক আপনার পরিচয় করতে কামেল করে যাবে, আপনি অবশ্যই গুনাহের থেকে ফিরে আসতে পারবেন। কিন্তু যদি আপনি এগুলো চিন্তা না করেন, তাহলে তো কিছু করার নেই। আপনার অন্তরে যদি মোহর লেগে যায়, আল্লাহর ভয় যদি আপনার অন্তর থেকে উঠে যায়, আল্লাহর ভয় নিয়ে আপনি চিন্তা ভাবনা না করেন, তাহলে আপনার গুনাহের মধ্যে লিপ্ত হওয়াটা স্বাভাবিক বিষয়। সম্মানিত হাজিরিন, তাহলে কয়টা গেল বিষয়? 3টা গেল। গুনাহের করার সাথে সাথে মানুষের 3টা জিনিস সাথে হবে। 4 নম্বর, 4, 5, 6 একসাথে আমরা শুনবো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতের মধ্যে বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাক্ষী দেবেন। 4 নম্বরে মানুষের কান। কি সাক্ষী দেবেন? মানুষের কান আল্লাহ তাআলা একটা সাক্ষী দেবেন। আল্লাহ আপনি এই কান দিয়েছিলেন ভালো ভালো কাজ করার জন্য, তোমার নাফরমান বান্দা, তোমার বেঈমান বান্দা, তোমার এই হতদস্ত বান্দা রাতের বেলা কানের মধ্যে হেডফোন লাগিয়ে অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছিল। আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি এই কানকে যা শাস্তি দিবে তুমি দাও।
সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। কারোর মধ্যে হেডফোন লাগিয়ে আপনি সিনেমা দেখতেছেন, কারোর মধ্যে হেডফোন লাগিয়ে আপনি গান বাজাচ্ছেন, কারোর মধ্যে আপনি হেডফোন লাগিয়ে বিভিন্ন অপকর্ম করতেছেন, আর আপনি মনে মনে ভাবতেছেন পাশের রুমে আমার বাবা শুয়ে আছে, আমার পাশের সিটে আমার বন্ধু শুয়ে আছে, তাকে ধোকা দিয়ে আমি কি করতেছি, কারোর মধ্যে হেডফোন লাগিয়ে আমি গুনার কাজ করতেছি, আমি অনেক বড় কাজ করতেছি। না না ভাই, আপনি ভুল করতেছেন। আপনি জানেন না আপনার আমার রব আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ দেখামুখী। আপনি যে কারোর মধ্যে হেডফোন লাগিয়ে আপনি গুনাহের কাজ করতেছেন, সেই গানের সাথে সাথে আপনার সাক্ষী হয়ে যাচ্ছে। সেই গানে কালকে আমাদের দিন আল্লাহ তাআলা সাক্ষী দেবেন। আল্লাহ তাআলা তো দেখতেছেন, উনি তো সবকিছু দেখেন। আপনি যে গানের মধ্যে হেডফোন লাগিয়ে গুনাহ করতেছেন, আপনার সেই গানে আল্লাহ তাআলার কাছে কালকে কি করবেন? সাক্ষী দিবেন। আল্লাহ এই গানের মধ্যে সেই হেডফোন লাগিয়ে সাক্ষী করতেন, তাদের অন্ধকারে একা একা কত গুনাহ করেছে, আপনি সবগুলোর সাক্ষী পেয়ে যাবেন। আল্লাহ আকবার। সম্মানিত হাজিরিন, এই চিন্তা যদি আমি করি হেডফোন লাগাইয়া গানে, হেডফোন লাগাইলাম, এই কামটা আমার সাক্ষী হয়ে গেছে না, এই কামটা আমার কি করা যাবে না, গুনাহ করা যাবে না। আমি যদি এই গান দ্বারা গুনাহ করি, এই গানে আমার আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে যাবে। এমনিতেও আপনি অটোমেটিকলি গানের মধ্যে কিসের হেডফোন কিসের কি, আপনি গানের মধ্যে হেডফোন লাগিয়ে আর এই সব অপকর্ম করার চিন্তাও করতে পারবেন না। এটা হচ্ছে 5 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 4 নম্বর। মানুষ গুনাহ করার সাথে সাথে কয়েকটি জিনিস সাক্ষী হয়ে যায়। 1 নম্বর জমিন সাক্ষী হয়, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সাক্ষী দিবেন। 2 নম্বর কি বলছি? হাত। 3 নম্বর, সবাই বলবেন 3 নম্বর, 4 নম্বর কান, 5 নম্বর মানুষের চক্ষু। কি? চক্ষু। 5 নম্বরে চক্ষু। আপনাকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন ভালো কাজ করার জন্য, ভালো ভালো জিনিস দেখার জন্য, আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য। সেই চোখ দিয়ে আপনি যখন সিনেমা দেখবেন, সেই চোখ দিয়ে যখন আপনি বেগানা নারীর দিকে তাকাবেন, সেই চক্ষু দিয়ে যখন আপনি অশ্লীল নাচ গান দেখবেন, সেই চক্ষুর সাথে সাথে আপনার জন্য তো অভিশাপ দিবে। আল্লাহ তাআলার দরবারে সেই চক্ষু দিয়েও কি করবে? আল্লাহ তাআলাকে সাক্ষী দেবেন, আল্লাহ আপনি চক্ষু এত বড় নিয়ামত দিয়েছিলেন তোমার বান্দাকে, তোমার বান্দা সেই চক্ষু দিয়ে ভালো কাজ না করে তোমার সেই বান্দার চক্ষু দিয়ে সদা সর্বদা সবসময় গুনাহের কাজ করেছে, গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে। আপনি তোমার এই বান্দার তোমার চক্ষুকে তুমি যা শাস্তি দিতে চাও আল্লাহ তুমি দিতে পারো, কোনো সমস্যা, আমার কোনো অভিযোগ নেই। 6 নম্বর আছে বান্দা গুনাহ করার সাথে সাথে বান্দার চক্ষু কি হয়ে যাবে? সাক্ষী হয়ে যাবে। কি হয়ে যাবে? সাক্ষী হয়ে যাবে। 7 নম্বর, কথা শেষ করবো, তোমার 7 নম্বর, যখন কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে 2 জন সম্মানিত ফেরেশতা সেই গুনাহটা কি করে রাখে? লিখে রাখে। আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহের সাক্ষী ফেরেশতা হয়ে গেছে। এটা হচ্ছে 7 নম্বর। 2 জন সম্মানিত ফেরেশতা, আমরা যেটা বলি কি কিরামান কাতিবিন বলি না, আমরা কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা, যদিও তাদের নাম কিরামান কাতিবিন নয়। কিরামান কাতিবিন মানে আল্লাহ বান্দার গুনাহ, বান্দার সওয়াব লেখার জন্য সম্মানিত 2 জন ফেরেশতা। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লিখিত। তো কিরামান কাতিবিন সম্মানিত 2 জন ফেরেশতা, ডান কাছে যে ফেরেশতা থাকে তাকে বলা হয় আমির। কি বলা হয়? নামলা। তাকে কি বলা হয়? আমির। বাম কাছে যে ফেরেশতা থাকে তাকে বলা হয় মাহমুর। তো বাম কাছে যে ফেরেশতা, বান্দা যখন কোনো গুনাহের কাজ করতে চায়, গুনাহের কাজ করে বান্দা যখন, তখন ইচ্ছা করে গুনাহের কাজ করা যে আমি গুনাহের কাজ এখন করবো, তখন বাম কাছের ফেরেশতা ডান কাছের ফেরেশতাকে জিজ্ঞাসা, উস্তাদ আমি কি লেখবো এখন? তখন ডান কাছের ফেরেশতা একটু অপেক্ষা করো, এখন লেখিও না, একটু কি করো? অপেক্ষা করো, এখন লেখার দরকার নেই, একটু অপেক্ষা করো, দেখি সেই বান্দা গুনাহ থেকে ফিরে আসে কিনা। যদি ফিরে আসে তাহলে আর কি লেখার কোনো প্রয়োজন নেই। এভাবে একটু সুযোগ দেয়, তুমি একটু অপেক্ষা করো, দেখি বান্দা ফিরে আসে কিনা। এরপর যখন গুনাহ করে তখন দেখে ফেলে। এভাবে যেতে যেতে মৃত্যুর আগে যেও যদি সেই বান্দা তওবা করে, তো তওবা করার সাথে সাথে জান্নাতে যে ফেরেশতা আমির, সে বলে তুমি এই বান্দার গুনাহটা কি করে আসতে করে কেটে দাও। সে কি করেছে? তওবা করে সেই গুনাহ থেকে ফিরে আসবে। এর বিপরীত ডান কাছের যে ফেরেশতা, আপনাকে সওয়াবের কাজ করা লাগবে না, আপনি মনে মনে সওয়াবের কাজের নিয়ত করেছেন, করার সাথে সাথে ডান কাছের যে ফেরেশতা সে সাথে লেগে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি সবের কাজে নিয়ত করেছেন, নিয়ত করার সাথে সাথে সে লেগে ফেলবে, আপনার সবটা কি করবে, সাথে লেগে ফেলবে। সম্মানিত হাজিরিন, তাহলে 7 নম্বর সাক্ষী কি? আপনি আমি যখন গুনাহ করবো 7 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। 7 নম্বর সাক্ষী হলেন কি? ফেরেশতা। 8 নম্বর সর্বশেষ পয়েন্ট, একটু বেশি মনোযোগ দিয়ে শুনবেন এই পয়েন্টটা। 8 নম্বর, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথেই গুনাহটা বান্দার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। কোথায় লিপিবদ্ধ হয়ে যায়? আমলনামায়। 8 নম্বর সাক্ষী কি? আমলনামা। আপনি আমি যা কিছু করি সব কিছু আমার আমলনামায় কি হয়ে যাবে? লেখা হয়ে যাবে। সব কিছু কি হয়ে যাবে? অটোমেটিক লেখা হয়ে যাবে। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াউদিআ আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব। কিয়ামতের দিন যখন মানুষের আমলনামা মানুষের সামনে পেশ করা হবে, মনোযোগ দিয়ে শুনুন, মানুষের আমলনামা মানুষের সামনে পেশ করা হবে, তো ফাতারাল মুজরিমিন, যারা মুজরিম ছিল, অপরাধী ছিল, গুনাহগার ছিল, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে তারা নিজে নিজে বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কোন ধরনের আমলনামা আমার? এই আমলনামাটা আগে দেখি নাই। লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে তো দেখতেছি আমার ছোট বড় কোন গুনাহের কথা বাদ নেই, সব কিছু লেখা আছে। আমি সবার সামনে যে গুনাহ করেছি সেটাও লেখা আছে, ঘরের দরজা লাগিয়ে নিয়ে যে গুনাহ করেছি সেটাও লেখা আছে, ফ্যাক্টরির ভিতরে ঢুকে যে গুনাহ করেছি সেটাও লেখা আছে, অন্যের জমির আমি ফসল চুরি করে নিয়ে এসেছি সেটাও লেখা আছে। কোন গুনাহের কথা তো এখানে আমার বাদ নেই। এটা কোন ধরনের আমলনামা? কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? বান্দা নিজে নিজে কি হয়ে যাবে? সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এখন আফসোস করিও কোনো লাভ হবে না, এখন ভীত সন্ত্রস্ত হয়েও কোনো লাভ হবে না। এখন তোমার আমলনামা তুমি তোমার বাম হাত তৈরি করো, তোমার আমলনামা তোমার বাম হাতে আমি কি করবো? দিয়ে দেবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহগার বান্দার আমলনামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? বিভিন্ন তাফসীরের মধ্যে বলা আছে, তার হাতটা পেছন দিক দিয়ে নিয়ে গিয়ে তার কলিজা ছিদ্র করে সিনার সামনে থেকে ফেলে তার হাতকে কি করা হবে? বের করে তার বাম হাতের মধ্যে তার আমলনামা দেওয়া হবে। এবারে বিস্তারিত কথা সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতের মধ্যে কি করা হবে? আমলনামা দেওয়া হবে। সে আফসোস করে আমলনামা দিয়ে আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আজকে আমার আমলনামা আমাকে দেওয়া না হতো, আমার জন্য কত ভালো হতো। আমলনামা দিয়ে দেখতেছে শুধু হতাশা আর হতাশা, আমার আমলনামায় ভালো কিছু নেই, আমার কিভাবে আজকে আমি দিতে থাকি না। এরপর আবার সে নিজেই বলবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমাকে আমার কোনো আমলনামায় দেওয়া না হতো, আমি যদি কোনো আমলনামায় না পেতাম, আমার জন্য কতই না ভালো হতো। এভাবে বলতে পারতাম। এরপর বলবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। সম্মানিত হাজিরিন, আরেকটু কথা যোগ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনার সবথেকে প্রিয় দুজন ব্যক্তি কে? আপনার সবথেকে প্রিয় দুজন ব্যক্তি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এক নম্বর আছে আয়েশা। কার কথা বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বললেন পুরুষদের মধ্যে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুহা, তার পিতা। তার পিতার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ব্যক্তি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আয়েশা ফিল জান্নাহ ওয়া আবু বকর ফিল জান্নাহ। আয়েশাও জান্নাতি এবং আবু বকর ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়েছিলেন। তাদের অবস্থা কি ছিল জানেন? হিসাবের হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আফসোস, আমি যদি নাই হয়ে যেতাম, আমি যদি নিঃস্ব হয়ে যেতাম, আমার